বৃষ্টি শুরু হয়ে গেল, বাজারে এসছি আর বৃষ্টি। ঢেঁড়স কত কাকা? ঢেঁড়সের দাম বলুন। দিন আমাকে দিন, এটা দিন, ওইটা দিন, ওটা দিন, অন্য জায়গায় দিন, ওটা দিন আপনি অন্য 515 দাও, কত দেবো? 500 দাও, 15। এই তো সব পাকা গো, ভালো হবে না তো। পাকা দাও, একটু দেখে দাও। হয়ে গেল। হ্যাঁ 500 দিয়েছে। আরে পাল্লাতে গন্ডগোল করছে না, ওই জন্য। জলে সব ভিজে গেছে নাকি? হ্যাঁ জলে ওজন বেড়ে গেল তো। জানি বাবা, কিছু বলেও না। ওল দাও না একটু। 250 কত? 20 টাকা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো 1 মিনিট, সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হয়নি, গিয়েছিলাম বাজারে। সর্বনাশ, সকালে চা জল খেয়ে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে এসে টিফিনও করা হয়ে গেছে। বাজার থেকে এসে আমি খেলাম ছাতু, তো ছোলার ছাতু আর হচ্ছে কি বলে জবের ছাতু। মা দিয়েছিল জবের ছাতু আর ছোলার ছাতু তো কেনা, দুরকম ছাতু মিশিয়ে আমি খেয়ে নিয়েছি। আর অদ্রিজা খেয়েছে ছোলার ছাতুর শরবত করেছে আর একটা ডিমের পোচ, ও খেয়ে গেল এখন পড়তে। আর আমি আবার ফোন নিয়ে বসেছিলাম, ফোনে অনেকগুলো কাজ ছিল, তো সেইগুলো সব সেরে এখন তো চলো বাজার থেকে কী নিয়েছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর কলকাতায় সেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে গ্রামে খবর নিচ্ছি কোনো বৃষ্টি নেই, কিন্তু কলকাতায় গতকালও সারা দিন বৃষ্টি হয়েছে, আজকেও। আমি তো বাজারে বার হয়েছি তখন, মানে ঘরের থেকে বার হলাম তখন ছিল না, নিচে যেই সিঁড়ি দিয়ে নামলাম বৃষ্টি শুরু হলো। যা অল্প অল্প হলো, আমি বাজারে যেই পৌঁছেছি সে মুষলধারে বৃষ্টি, মানে 10 থেকে 15 মিনিট, মানে সেই কী বলবো, সেই কলকল কলকল করে বৃষ্টি। তারপরে ওই বৃষ্টিতে তো বাড়িও আসা যাবে না, ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে আবার আস্তে আস্তে টুকটাক করে বাজারটা করে ফিরলাম। এই পরিস্থিতি, এই যে দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখন মানে সারাক্ষণই বৃষ্টি হচ্ছে, দেখো গাছগুলো, জানলাতে গাছগুলো দেখো, আর বাইরে দেখো, মানে সব সময় বৃষ্টি হচ্ছে, সব সময়। এখন এই যে এখন মনে হচ্ছে একটুখানি বৃষ্টিটা বন্ধ আছে, আবার শুরু হবে। পুরো গাছ টাছ দেখেছো সব জলে জলাকার, মানে এত বৃষ্টি হচ্ছে কলকাতায়, তো গ্রামে কোনো বৃষ্টি নেই। তো চলো বাজারটা দেখাই। বাজারে যেটার জন্য গেলাম সেটা পেলাম না। অদ্রিজা দুদিন থেকে খুব বলছিল যে মা লোটে মাছ খাবে, তো গিয়েছিলাম আমি লোটে মাছ আনতে, কিন্তু লোটে মাছ পাইনি, আজকে কোথাও নেই লোটে মাছ। আর আজকে ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারে তো এমনি অনেক মানুষ, অধিকাংশ মানুষ খায় না, ওই জন্য মাছ টাছ অনেকজন দেখছি বসেনি, আর যা ছিল লোটে মাছ নেই। তবু সামুদ্রিক মাছই নিয়েছি, অদ্রিজা সামুদ্রিক মাছ আমিও পছন্দ করি, ও করে। তো চলো এক ঝলক তোমাদেরকে দেখাই, দেখিয়ে রান্নাটা বসাবো। আবার পড়তে গেছে, এসে বলেছে যেন এসেই যেন আমি ভাত পাই। তো দেখা যাক। দেখো দাঁড়াও, একটা চামচ নিয়ে, এখন হাত লাগাবো না। এগুলো কি মাছ? ওরা তো বললো খয়রা,
জানি না কী মাছ, এইগুলো নিয়েছি 250 30 টাকা। আর এই যে 10 টাকার ডিম, 10 টাকার ডিম দেখেছো, 136 গ্রাম আছে 10 টাকার ডিম। আর নিয়েছিলাম শসা, নিয়েছিলাম 500 গ্রাম, অদ্রিজা খেয়েছে। আর এখানে ঢেঁড়স, লঙ্কা, টমেটো, আর বেশি কিছু নিইনি। ও হ্যাঁ হ্যাঁ, আরও নিয়েছি, কচু নিয়েছি, আর এই যে ধুঁদুলগুলো নিয়েছি। বাপরে, ছাতু টাতু নিয়ে কি করেছে এখানটা, হ্যাঁ। সর্বনাশ করেছে। কোনো রকম গোছগাছ করে, গতকাল যেহেতু সবজি সেইভাবে কিছু ছিল না, ছিল শুধু পটল, তো ওই জন্য সবজি কেটে রাখিনি, না হলে রাত্রিতে কেটে রাখি, রান্না করতে সুবিধা হয়। এখন এদিকে সবজি কাটছি, এদিকে রান্না বসেছে, এদিকে ভাত হচ্ছে, আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে ডিমের বড়াটা ভাজা হয়ে গেছে। আর এই ডিমের বড়াটা একটু ছোটো ছোটো করে রাখছি, কালকে তরকারিতে দেবো। দেখো, স্নান টান করে চলে এসেছি, আর আজকে অনেক দিনের প্রতীক্ষিত একটা জিনিস খাবো। তো চলো তোমাদেরকে সেটা শেয়ার করি। এটা অনেক দিন থেকে খাবো খাবো করি, মানে আমার খুবই প্রিয়। গ্রামে তো প্রায়ই খেতাম, কিন্তু এখানে ঠিক মতো পাই না, ওই জন্য খাওয়া হয় না। আজকে যাই হোক হয়েছে, তো চলো কী খাবো তোমাদেরকে দেখাই এক ঝলক। এই যে দেখো, কচু সিদ্ধ, কচু সিদ্ধ আর গরম ভাত যে আমার কি ভালো লাগে, মানে কচু দিয়েই খাওয়া হয়ে যাবে। কিন্তু কলকাতায় কচু ঠিকঠাক পাই না, সেই মানে সিদ্ধ হয় না, ভালো না এরকম। তবে আজকে নিয়ে এসেছি, দেখছি খুব সিদ্ধ হয়েছে। তবে কচু কি একটু শুকনো লঙ্কা দিয়ে মাখলে ভালো হয়, তো শুকনো লঙ্কা দিয়ে আর মাখবো না, কাঁচা লঙ্কাটা একটু তেলে নেড়ে রেখেছিলাম, বুঝতে তো। আর এর স্বাদ যারা খেয়েছে তারাই জানে যে কি অপূর্ব স্বাদ এটা দিয়ে। আমরা ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, তারা হুড়ো করে এই সময় মা বেশিরভাগ দিন কচু সিদ্ধ, আলু সিদ্ধ আর কচু সিদ্ধ যে খেতে এত পছন্দ করতাম, কি বলবো। তো চলো আজকে খেতে বসে ওকে দিই। তো কি হয়েছে দেখি। কচুটা তো মাখা হলো, এই যে পেঁপেটা মাখবে এবার, আর এই যে স্যালাড করে নেওয়া হয়েছে, আর এই যে মাছের ডিমের বড়া। খাবো না এখন, খা একটু ভালো না, আমি এমনি খাবো, পরে খাবি। মাছের ডিমের বড়া হয়েছে, আর এই যে পাঁচ তরকারি। এই মা ভেন্ডিটাই পড়ে গেল। আর এখানে যে মাছ এনেছিলাম, মাছের ঝাল, বেশ নে শশা নে। কচু সিদ্ধ দিয়ে গরম ভাত, আর এবার মাখতে হবে কচু দিয়ে খেলে, এত ভালো লাগে আমার, কি বলবো। আমাকে এই সিজনে যদি কেউ নেমন্তন্ন করে, কচু সিদ্ধ আর গরম ভাত, দুটো চাল বেছে নিতে হবে, আমার খুব ভালো লাগে। আর একটা রাখবো না, নিজে থেকে ছাড়াতে হলো না, একবার ছাড়িয়ে গেল। ও ভাতটা ঝরনে খাই না, খাবো না, সকাল ভাত খাই না, পাচ্ছি না।